হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাশন করব। সেই টপিকটা হচ্ছে একজন সফল ট্রেডার হতে গেলে যে তিনটে পর্যায় বা ফেজেসের মধ্যে দিয়ে যেতে হয় যে কোনো ব্যক্তিকে। একটা জিনিস সবসময় আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে জন্মাবার পরই কেউ একজন ভালো ট্রেডার হয়ে ওঠেন না। একজন ভালো ট্রেডার হতে গেলে যে সমস্ত জিনিসগুলো দরকার, তার মধ্যে প্রথম দরকার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। সেকেন্ড হচ্ছে স্টাডিজ অর্থাৎ পড়াশোনা, যাতে করে আপনি কি ইনস্ট্রুমেন্টে আপনি ট্রেড করবেন সেই ইনস্ট্রুমেন্টের প্রতি আপনার দক্ষতা রাখা উচিত, তার ফান্ডামেন্টালস জানা উচিত, তার যে সমস্ত টেকনিক্যালস আছে সেগুলো জানা উচিত, বায়ার সেলারের মধ্যে কি রেশিওস রয়েছে সেই জিনিসগুলো জানা উচিত, কখন বায়াররা অ্যাগ্রেসিভ হচ্ছে, কখন সেলাররা অ্যাগ্রেসিভ হচ্ছে ইত্যাদি প্রত্যেকটা জিনিসই জানা উচিত। এইগুলো গেল পড়াশোনার পার্ট। এবং এছাড়াও সাইকোলজিক্যাল কিছু পার্ট থাকে, সেই পার্টগুলোর মধ্যে দিয়েও যেতে হয় যে কোনো একজন ট্রেডারকে। তারপরে গিয়ে কেউ একজন ট্রেডার হয়ে ওঠেন। বাট প্রথম জীবনে যখন আপনি ট্রেডিংয়ের জগতে পা দিচ্ছেন বা প্রথম হয়তো আপনি ট্রেড করতে যাচ্ছেন, তখন আপনাকে টোটাল তিনটে ফেজের মধ্যে দিয়ে যেতে হবে। এটা হচ্ছে তিন ধরনের ফেজ থাকে। প্রথমটা হচ্ছে ফেজ 1, সেকেন্ড হচ্ছে ফেজ 2, আর থার্ড হচ্ছে ফেজ 3। যারা যারা অ্যাকচুয়ালি ট্রেডার হতে চান তারা তারা আমার এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন। যারা প্রচুর টাকা পয়সা ইনকাম করতে চান এবং ট্রেডিংকে একটা প্রফেশন হিসাবে নিতে চান, তারা কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখবেন, অন্যথায় আপনার দেখার প্রয়োজন নেই। এনিওয়ে, তো যদি আপনি একজন ভালো ট্রেডার হতে চান, প্রথম যে ফেজটার মধ্যে দিয়ে যায় প্রত্যেকেই, যে কোনো সফল ট্রেডার, সে প্রথমেই ট্রেডিং জগতে পা রাখে কোনো না কোনো একজন বন্ধুর কথা শুনে বা অফিস কলিগের কথা শুনে, বা বর্তমানকালে হয়তো ইউটিউবের মধ্যে দিয়ে বিভিন্ন ট্রেডারকে দেখেন প্রফিট করতে, বা এইভাবে কোনো না কোনো একটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থেকে, অথবা পেপার পড়ে, ম্যাগাজিন পড়ে, কোনো না কোনো একটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থেকে যে কোনো ট্রেডারের মধ্যে বা যে কোনো ব্যক্তির মধ্যে এই ধারণাটা জন্মায় যে ট্রেডিং একটা ভালো প্রফেশন হিসাবে নেওয়া যেতে পারে। এবং অনেকেই মূলত ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার আশায় এবং নিজেদের যে সমস্ত ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো রয়েছে স্বপ্ন দেখতে শুরু করে দেন যে এই ফিল্ডের মধ্যে এলে আমি হয়তো কাজ করলে, ট্রেডিং করলে খুব ভালো অল্প দিনে বিশাল বড়লোক হয়ে যাব। এরকম একটা আশা রেখে, এরকম একটা মাইন্ডসেট রেখে প্রথমে কিন্তু সে ট্রেডিং জগতে পা দেয়। পা দেওয়ার সাথে সাথেই সে কী করে, একটা বড় একটা ক্যাপিটাল নিয়ে এসে এখানে কাজ করা শুরু করে দেয়। এবং রিস্ক ম্যানেজমেন্টের কোনো মা বাপ থাকে না। যে কোনো সময় যত খুশি রিস্ক নিয়ে নেয় এবং রিস্ক নিয়ে ধীরে ধীরে পয়সাটা শেষ হতে থাকে। এবং এই পর্যায়ের মধ্যে, এই ফেজের মধ্যে যে কোনো ট্রেডার যে কাজটা করে, সে ইউটিউবের মধ্যে সার্চ করতে থাকে যে কে ভালো ট্রেডার আছেন, কার কথা শুনলে হবে, ইত্যাদি ইত্যাদি। অথবা নিউজ চ্যানেল, কন্টিনিউয়াসলি বিজনেস চ্যানেল দেখতে শুরু করা, বিজনেস রিলেটেড যে কোনো কিছু খবর রাখা ইত্যাদি, বিভিন্ন রকম জিনিসপত্রগুলো জানতে শুরু করে। বিভিন্ন কোনো না কোনো ব্যক্তিকে, যিনি ভার্চুয়ালি অ্যাভেলেবেল সেরকম কোনো একজন ব্যক্তিকে সে কিন্তু একজন ট্রেডার হিসাবে মেনে নেন এবং বিভিন্ন জনের রেকমেন্ডেশনে কিন্তু কাজ করতে থাকেন। এটা কিন্তু স্টেজ 1 বা ফেজ 1। আপনি যদি কোনো ইউটিউবে কোনো ব্যক্তির রেকমেন্ডেশনের জন্য ওয়েট করে থাকেন যে উনি এই স্টকটা বলবেন তারপর আমি নেবো, বা কারোর কথাই যদি আপনি স্টক নিয়ে থাকেন, তাহলে আপনি জানবেন আপনি এখনও ফেজ 1-এর মধ্যেই স্টে করে আছেন। তো ফেজ 1-এর মধ্যে আপনি যখন স্টে করে থাকবেন তখন আপনার মধ্যে এই জাতীয় ঘটনাগুলো ঘটবে, কোনো রকম রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া, কোনো স্টক মার্কেটের নলেজ ছাড়া, বা সামান্য একটা নলেজ নিয়ে বিভিন্ন জায়গা থেকে এদিক ওদিক থেকে র্যান্ডাম নলেজ নিয়ে কাজ করা শুরু করে একজন ট্রেডার। এবং তার ফল যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কন্টিনিউয়াস লস। ইনিশিয়ালি কয়েকটা ট্রেডে প্রফিট হয়, বাট আলটিমেটলি লসের পর লস হতে থাকে। ধীরে 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 ক্যাপিটাল কিন্তু শেষের দিকে চলে যেতে থাকে। এটা ম্যাক্সিমাম জনের মধ্যে হয়ে থাকে। ফেজ 1-এর মধ্যেই দেখা যায় মোটামুটি 80% যারা ট্রেডার হতে এসেছিলেন তারা 80% ব্যক্তি কিন্তু এই জায়গাতেই কুইট করে দেন, অর্থাৎ ছেড়ে দেন ট্রেডিংকে, এবং স্টক মার্কেটকে গালাগালি দিয়ে কিন্তু এই জায়গাটা থেকে বেরিয়ে যান। যাই হোক, তো ফেজ 1 যারা সারভাইভ করে নেন তারা একটা জিনিস বুঝতে পারেন যে না, আমার মধ্যে কিছু একটা প্রবলেমস আছে, এই প্রবলেমসটাকে আমাকে দূর করতে হবে। এই যে 20% ব্যক্তিত্ব রইলেন, সেই 20% ব্যক্তিত্ব কিন্তু তারপরে চলে যায় স্টেজ 2-তে। ফেজ 2 হচ্ছে একটা দীর্ঘ সময়।
ফেজ ওয়ান অ্যাকচুয়ালি স্টে করে যদি একজন কেউ ভালো ট্রেডার হন তার 1 থেকে 2 বছর কি ম্যাক্সিমাম 2.5 বছর, এর মধ্যেই কিন্তু তিনি তার টাকা পয়সা শেষ করে ফেলেন। আর না হলে ইনি বুঝে যান যে আমার দ্বারা এই জিনিসটা হবে না। যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার আশায় উনি এসছিলেন বা তার ফাইন্যান্সিয়াল যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে বড়লোক হতে এসছিলেন, তারা আরও বেশি গরিব হয়ে যান, তারা আরও বেশি নিজের ক্যাপিটালকে লুজ করে ফেলেন এবং এই জায়গাতে কিন্তু লস করে বেরিয়ে চলে যান। এটা হচ্ছে ফেজ ওয়ান। ফেজ টুতে এই যে 20% ব্যক্তিত্ব যারা এখানে এলো, তারা তখন চিন্তাভাবনা করা শুরু করে যে আমার সাথে এই জিনিসটা কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে। তার ফলে যে জিনিসটা দাঁড়ায়, তারা কন্টিনিউয়াস স্টাডি করা শুরু করেন। তারা এটা বুঝে যান যে না, কোনো নিউজ চ্যানেলের মধ্যে কিছু নেই, কোনো ইউটিউবারের মধ্যে কিছু নেই, মার্কেটের মধ্যে ডিফারেন্ট কিছু সেট আপ কাজ করে। এবং তারা তখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, প্রাইস অ্যাকশন, তারপরে ধরুন মানি ম্যানেজমেন্ট ইত্যাদি সাবজেক্ট নিয়ে কিন্তু পড়াশোনা শুরু করেন এবং বিভিন্ন বই যে সমস্ত আছে সেই সমস্ত বইগুলো পড়া শুরু করেন। 3 নাম্বার হচ্ছে জার্নাল মেনটেন করা শুরু করেন। জার্নালের কথার অর্থ হচ্ছে যে আপনি কি বাই করছেন, কি সেল করছেন, কেন এটা বাই করছেন, কেন ওটা সেল করছেন, ইত্যাদি ইত্যাদি জিনিস করা কিন্তু তারা শুরু করেন। অর্থাৎ একটা মেথডের মধ্যে ঢোকার চেষ্টা করেন এবং এই মেথডটার মধ্যে যখন ঢোকার চেষ্টা করেন তখন কিন্তু তারা এটাও খোঁজার চেষ্টা করেন যে কে রাইট ব্যক্তি, কে তাকে সঠিকভাবে গাইড করতে পারবেন। এবং যারা আরও নিজেদের লার্নিং কার্ভ অর্থাৎ যে পড়াশোনার যে বিস্তারটা রয়েছে সেটাকে যদি কেউ ছোট করতে চায়, সে তখন এমন একজন ট্রেডার খুঁজে বের করেন যিনি প্রকৃতপক্ষে পয়সা বানাচ্ছেন অ্যাকচুয়ালি মার্কেটে, এবং তার থেকে তিনি মেন্টারশিপ নেওয়ার চেষ্টা করেন। এটা কিন্তু স্টক মার্কেট রিলেটেড পড়াশোনার কথা বলছি না, কারোর কাছে গিয়ে কোর্স করার কথা আমি বলছি না, আমি বলছি মেন্টারশিপের কথা। অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি কন্টিনিউয়াসলি প্রফিট করছেন এবং তার কাছে গিয়ে সেই জিনিসটা জানা, যে সেই সিক্রেটটা জানা যে কী কারণে তিনি প্রফিট করছেন, মূলত মানি ম্যানেজমেন্ট ফলো করা, জার্নালিং ফলো করা, বা সাইকোলজিক্যাল যে সমস্ত প্রবলেমগুলো হয় মার্কেটের বিভিন্ন রকম সাইকেলে, মার্কেট যেরকম বিহেভ করে সেই সমস্ত স্টেজগুলোতে কীরকমভাবে রিয়্যাক্ট করতে হয় সেই জিনিসটা জানার জন্য একজন প্রকৃতপক্ষে মেন্টারের খোঁজ করেন। এবং মেন্টারশিপের ফলে তিনি কিন্তু নিজেকে পরিপূর্ণ করেন নলেজে। কিন্তু নলেজে পরিপূর্ণ করলেও এই সময়ে তার যে আনলিমিটেড লস হচ্ছিল এর আগের ফেজে, এই ফেজটাতে তো আনলিমিটেড লস থাকে, আনলিমিটেড লস। এই আনলিমিটেড লসের পার্টটায় গিয়ে এই জায়গায় দাঁড়ায় হচ্ছে লিমিটেড লস এবং লিমিটেড প্রফিট। লিমিটেড প্রফিট এই পর্যায়টাই গিয়ে দাঁড়ায় ফেজ টুতে। এবং ফেজ টু স্টে করে আরও 2 থেকে 2.5 বছর। এর মধ্যে মার্কেটের বিভিন্ন রকম সাইকেল চলে এবং মার্কেট সে ধীরে ধীরে বুঝতে শুরু করে। মার্কেটের মধ্যে যে সমস্ত এক্সটার্নাল ইনফ্লুয়েন্সগুলো আছে, যেমন ধরুন বিদেশের মার্কেট কেমন চলছে, ইন্ডিয়ান মার্কেট কেমন চলছে, সুইং ট্রেডিং কখন করা উচিত, কখন করা উচিত নয়, কী টাইপের মেথডোলজি ফলো করা উচিত, কী টাইপের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা উচিত ইত্যাদি বিভিন্ন রকম যে সমস্ত নলেজগুলো হয় সেই নলেজগুলো গ্যাদার করে ট্রেড নেওয়া, ধীরে 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 ট্রেড নেওয়া এবং একটা প্রফিট লসের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করেন এবং ব্যালেন্স মেনটেন করে থেকে সামান্য কিছু প্রফিটেবল হন এই পর্যায়টাতে। এটা কিন্তু আনলিমিটেড প্রফিট হয় না বা বিশাল বড় কিছু প্রফিটেবল হয় না। এই স্টেজটা অনেকের ক্ষেত্রে 2 বছর স্টে করে, অনেকের ক্ষেত্রে 2.5 বছর স্টে করে, অনেকের ক্ষেত্রে 6 মাসও স্টে করে। আমার ক্ষেত্রে যেমন এই স্টেজটা মানে যে ফেজ টু এর কথা বলছি, ফেজ টু আমার ক্ষেত্রে 3 থেকে 6 মাস স্টেজ করেছিল, কারণ আমি তখনই বুঝে গিয়েছিলাম যে গল্পটা এরকম হতে চলেছে এবং তার ওপরে আমি কাজ করা শুরু করে দিই। ফেজ টুটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এগুলো কোনোটাই নির্দিষ্টভাবে অমুক ডেটে কমপ্লিট হচ্ছে এরকম ব্যাপারটা নয়, এটা ধীরে 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 একটা ট্রানজিশনাল ফেজ থাকে। আস্তে আস্তে 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আমি জিনিসটার দিকে সঠিক ডিরেকশনে এগিয়ে যাচ্ছি। এটা করার পর আপনি গিয়ে পৌঁছাবেন কিন্তু ফেজ থ্রিতে। ফেজ থ্রিতে কিন্তু আসল গল্প এখানে হচ্ছে লিমিটেড লস, খুব অল্প পরিমাণ লস নেওয়া হয়। আর সেকেন্ড হচ্ছে আনলিমিটেড প্রফিট।
আনলিমিটেড প্রফিট ক্যাপচার করতে থাকেন। তার সাথে সাথে জার্নাল মেনটেন করা, প্লাস হচ্ছে উইকলি, মান্থলি, কোয়ার্টারলি নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স এবং অ্যাকাউন্টে কী অ্যাক্টিভিটি হলো সেটা চেক করা এবং সেটার ওপর বেস করে ডিসিশন নেওয়া। 5 নাম্বার পর্যায়ে হচ্ছে মার্কেট কন্ডিশন অনুযায়ী সেই সময় সে নিজের স্ট্র্যাটেজি বানাতে শুরু করে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করা শুরু করে। এই ফেজটা হচ্ছে আলটিমেট ফেজ। এই ফেজটার উদ্দেশ্যেই বাকি যত ট্রেডার আছেন তারা কিন্তু এই যে পর্যায়গুলোতে কাজ করেন। আর ফেজ 2 আর একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে কোন ইনস্ট্রুমেন্টে আপনি কাজ করবেন, অর্থাৎ আপনি ফিউচারে কাজ করবেন নাকি অপশনে কাজ করবেন নাকি আপনি সুইং ট্রেডিং করবেন নাকি আপনি কারেন্সি মার্কেটে কাজ করবেন নাকি আপনি কমোডিটিস মার্কেটে কাজ করবেন, আপনি কি ইনস্ট্রুমেন্টে কাজ করবেন সেটা আপনি ডিসকভার করে ফেলেন। আপনি কোন টাইম ফ্রেমে কাজ করবেন, অর্থাৎ ইন্ট্রাডে ট্রেড করবেন নাকি পজিশনাল ট্রেড নেবেন নাকি আপনি লং টার্ম ইনভেস্টার হবেন, আপনি কোন জিনিসটা করবেন সেই জিনিসটার ওপর আপনি কিন্তু এখানে ডিসিশন নিয়ে ফেলেন ফেজ টুতে এই সমস্ত কিছু ডিসিশনগুলো আসার পর ফেজ 3তে আর কোনো এক্সপেরিমেন্ট হয় না। ফেজ 3তে শুধু তখন আর্নিংয়ের কথা ভাবা হয় এবং এই পর্যায়ে যাওয়ার পর মানুষের মধ্যে বা ট্রেডারের মধ্যে যখন একটা স্যাচুরেশনের পয়েন্টের গিয়ে পড়ে, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট জায়গায় গিয়েছি, তখন সে নিজে একজন মেন্টার হিসাবে অন্যদেরকে হেল্প করতে চায় বা সেই জায়গায় গিয়ে সঠিক ওয়েতে যারা কাজ করতে চান তাদেরকে একটা গাইডেন্স দেওয়া স্টার্ট করেন। তো অ্যাকচুয়ালি একজন সফল ট্রেডারের লাইফ যদি বলি, এই 3টে ফেজের মধ্য দিয়ে অতিক্রম হয়। এখন আপনি আমাকে কমেন্ট করে জানান আপনি কোন ফেজের মধ্যে রয়েছেন, ফেজ 1 নাকি ফেজ 2 নাকি ফেজ 3। ফেজ 3 হচ্ছে আলটিমেট জায়গা এবং এই জায়গায় যদি আপনি নিজেকে নিয়ে যেতে পারেন ধীরে ধীরে এটা কিন্তু একদিনে হবে না, কারণ জন্মাবার পরই কেউ ট্রেডার হয়ে ওঠে না। সেটার জন্য একটা বড় প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে যাওয়া, যে টপিকগুলো বললাম এই প্রত্যেকটা টপিককে বোঝা, রিয়েলাইজ করা, অনুভব করার পর মার্কেটের সাথে একটা কমিউনিকেশন তৈরি হবে আপনার, মার্কেটের সাথে আপনি কথা বলতে শুরু করবেন। সেই জিনিসটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি প্রফিটেবল হবেন না। অন্যরা যারা প্রফিট করছে আমার মতো, আমি যে আপনাদেরকে একটু হেল্প করতে চাইছি, আপনারা সন্দেহের চোখে দেখবেন, আপনারা ভাববেন যে এ বিশাল বড় বড় জ্ঞান দিচ্ছে কিন্তু নিজে হয়তো প্রফিট করতে পারে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র এই জাতীয় জিনিস হয়ে থাকে। কারণ আপনি তখন একটা ফেলিয়ার স্টেজের মধ্যে রয়েছেন ফেজ 1-এর মধ্যে। অধিকাংশ ব্যক্তি এই ফেজ 1-এর মধ্যে কুইট করে ফেলেন। ফেজ 2 যেহেতু পড়াশোনার ব্যাপার, অনেকটা লার্নিংয়ের ব্যাপার, সমস্ত জিনিসগুলো বোঝার ব্যাপার, এই যে ব্যাপারটা থাকে, মোটামুটি 15% ব্যক্তিত্ব এইখানে নিজেদেরকে ড্রপ করে ফেলে এবং কেবলমাত্র এই 5% ব্যক্তিত্ব এই স্টেজ 3-তে গিয়ে পৌঁছায় এবং এই 5% ব্যক্তিত্বই অ্যাকচুয়ালি প্রফিটেবল হয়। যে কারণে শেয়ার বাজারে একটা কথা আছে না যে 95% লোক লস করে, সেই 95% অ্যাকচুয়ালি এই দুটো স্টেজের মধ্যেই শেষ হয়ে যায়। তারা এই দুটো স্টেজের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে, তারা এই থার্ড ফেজটার মধ্যে কখনো পৌঁছাতেই পারে না। এটাই হচ্ছে স্টক মার্কেটের রিয়েলিটি, এটাই হচ্ছে স্টক মার্কেটের রিয়েল গেম। আপনি যদি একজন সফল ট্রেডার হতে চান তাহলে আপনাকে এই 3টে ফেজের মধ্যে দিয়ে যেতে হবে, এই 3টে পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হবে। 1 নাম্বার এবং 2 নাম্বার পর্যায়ে যত তাড়াতাড়ি আপনি শেষ করতে পারবেন, অর্থাৎ তার জন্য আপনাকে বুঝতে হবে, পড়াশোনা করতে হবে। ওখানে পয়সা ওয়েস্ট করার জায়গা নেই, ওটা পয়সা লাগানোর জায়গা নয় যেখানে আপনি গিয়ে পয়সা কামাবেন, এরকম জায়গা নয় ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 3 হচ্ছে অ্যাকচুয়ালি জায়গা যেখানে গিয়ে আপনি পয়সাটা কামাবেন। কিন্তু অধিকাংশ ব্যক্তিত্বই ভাবেন যে আমি একজন এক্সপার্ট হয়ে গেছি বা কারোর একজনের কথা শুনে নেবো, নিয়ে আমি ট্রেড করা শুরু করে দেবো, সেটাই হয় বাস্তবে। এবং ফেজ 1 ফেজ 2-র মধ্যেই অধিকাংশ জনের পয়সা শেষ হয়ে যায় বা সেই জায়গাটাকে অতিক্রম করে যেতে পারে না। আপনারা যারা স্টেজ 3-তে যেতে চান, অর্থাৎ ফেজ 3-তে যেতে চান এবং একজন সফল ট্রেডার হতে চান, তাদেরকে বলছি আমার চ্যানেলটার সাথে থাকুন। আমি বিভিন্ন স্ট্র্যাটেজি দিই, মানি ম্যানেজমেন্টের রুল দিই, সমস্ত কিছুই দিয়ে আপনারা দেখেছেন। প্রত্যেকটা ভিডিওকে দেখতে থাকুন। যদি আপনি প্রত্যেকটা ভিডিও না দেখেন আমার চ্যানেলকে আপনি বুঝতেও পারবেন না। আমি যে স্টেজ 3-তে আপনাদেরকে নিয়ে যেতে চাইছি আপনারা সেটা যেতেও পারবেন না কখনোই।
আপনারা কন্টিনিউয়াসলি এটা ভাববেন যে শেয়ার বাজার থেকে পয়সা বানানো যায় না, এটা একটা ফালতু জায়গা, স্টক মার্কেটকে গালাগালি দেবেন এবং নিজে কুইট করে যাবেন। আশা করি আপনি কুইট করবেন না এবং ধীরে 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 আপনি প্রফিটেবল হবেন এবং আপনার লার্নিংগুলো এই চ্যানেল থেকে নিতে থাকুন। সঠিকভাবে সঠিক মেন্টার চুজ করুন, চুজ করে কাজ করা শুরু করুন। আপনি ডেফিনেটলি স্টেজ 3-তে যাবেন এবং একজন সফল ট্রেডার হবেন, এই আশা রেখে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।